আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, জুমা মোবারক। আমিও একজন প্রবাসী, আপনাদেরই মতো আপনাদেরই ভাই। আজকে পবিত্র জুমার দিনে নামাজ আদায় করতে যাচ্ছি অনেক দুঃখ বেদনা কষ্ট নিয়ে। আপনারা জানেন আমাদের কত তাজা প্রাণ ঝরিয়ে গেছে দেশে, ছাত্রদের, তরুণদের। আমি আপনি তাদের কাছে কিছুই না। তারা কত মেধাবী ছিল, দেশকে হয়তো বা তারাই একদিন পরিচালনা করতে পারত, কিন্তু তাদের তাজা প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তো আজকে জুমার দিন অবশ্যই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তাদের শোকাহত ফ্যামিলির জন্য দোয়া করবেন, সেই মার জন্য দোয়া করবেন যে মা তার সন্তানকে হারিয়েছে, সেই বাবার জন্য দোয়া করবেন যেই বাবা তার একমাত্র পরিবারের ভরসা তার সন্তানকে হারিয়েছে, আজ নিরুপায় হয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন দেশের সকল মানুষের জন্য যারা এই অত্যাচার জুলুমের মধ্যে বসবাস করছে দেশের মধ্যে। আমরা যারা প্রবাসী আছি, সকল প্রবাসী ভাইরা প্রবাসীদের জন্য দোয়া করবেন, যারা ভালোভাবে তাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারছে না, ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারছে না, তাদের জন্য সবার জন্য দোয়া করবেন। ইদানিং আমি এখন শুনলাম আবারও নাকি নেট বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুক টেলিগ্রাম কোনো প্রকারেই চলতেছে না। ইমো বন্ধ করছে কিনা সেটা আমি সঠিকভাবে জানি না, কিন্তু নেট আবারও একবারে স্লো ডাউন করে রাখা হয়েছে। তো একটা স্বাধীন দেশে এসব কি চলতেছে? আমি এতদিন থেকে মুখ খুলিনি, কিন্তু বারবার বারবার কতবার মেনে নেওয়া যায় আপনি বলেন? একটা দেশ এভাবে তো চলতে পারে না। আমরা প্রবাসী, দেখেন পরিবারে অনেকজনের অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকে, কথাবার্তা বলেন বা কোনো যোগাযোগ কানেকশন বলেন, অনেক কিছু থাকে, কিন্তু আমরা করতে পারছি না। এই সরকার আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, যাতে যেন আমরা পরিবারের সঙ্গে কথা বলতে না পারি, দেশের কোনো কিছু জানতে না পারি, যে দেশে যে অত্যাচার জুলুম চলতেছে এগুলো যেন আমরা জানতে না পারি। এই কারণে সকল প্রকার সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। তাই একজন প্রবাসী এসে আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, আপনারা সকলেই একতাবদ্ধ হয়ে যেটা ভালো মনে হয় সেটা করবেন। আমি আপনাদেরকে কোনো খারাপ দিকে বা খারাপ কথা বলবো না, খারাপ দিকে যেতে বলবো না। আপনারা যেটা ভালো মনে করেন, আপনি আপনারটা বুঝবেন, আপনারটা যেটা ভালো মনে করেন, আপনার নিজের বিবেকে যেটা চায় সেটা করবেন। কারো কথায় কান দেবেন না, নিজের ভালো নিজে দেখে আপনি নিজেটা দেখছেন, যেটা শুনছেন সেটার পক্ষে থাকবেন এবং ওইটাই করার চেষ্টা করবেন, যেটা করলে আরও 10 জনও আপনাকে ভালো বলে এবং সমাজ ভালো বলে, দেশ ভালো বলে এবং এহকাল পরকালে ভালো কিছু পান। অর্থাৎ সত্যের সন্ধানে সত্যের পথে থাকবেন, ভালো কিছু করবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।